তাপদাহে পুড়ছে দেশ। টানা ৩ দিন ধরে পারদের রেকর্ড খুলনা বিভাগে। আজ সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৪২.৬ ডিগ্রি। এদিকে বাইরে যাওয়ার সময় ছাতা আর পানি সাথে রাখার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। সহকর্মীদের সহায়তায় রত্না জামানের প্রতিবেদন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। খরতাপে পুড়ছে সারা দেশ। আবহাওয়া অফিস বলছে রাজশাহী, পাবনা ও টাঙ্গাইল জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র এবং চাঁদপুর ও মৌলভীবাজার জেলা এবং ঢাকা ও রাজশাহী ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবারও একই মাত্রা ছিল এ জেলায়। প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত মানুষ, জনশূন্য হয়ে পড়েছে সড়কগুলো। এখানে কখনো ৪০, কখনো ৪১, আজকে সর্বোচ্চ ৪২.৬ তাপমাত্রা, এবং আসলে মানুষের কাজ করতে খুব কষ্ট হচ্ছে। যশোর জেনারেল হাসপাতালে বেড়েছে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের রোগীর সংখ্যা। মাত্রাতিরিক্ত গরমে রোগীর চাপ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যেহেতু পানির স্তর নিচে নেমে যায়, যার ফলে কিন্তু একটু সংক্রমণের সংখ্যা বেড়ে যায়, ডায়রিয়া রোগীর সংখ্যা একটু বাড়ছে। যেমন গতকাল ছিল সব মিলিয়ে শিশু এবং বয়স্ক 18 জন, আজকে সেটা কিন্তু 26 জন। চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। চুয়াডাঙ্গার এত মাত্রা গরম এর আগে আমরা দেখিনি। রাস্তায় মানুষ বের হতে পারছে না, আগুনে হলকার মতো আবহাওয়াটা। রাজশাহীতে বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। টানা তাপদাহে চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। শরীর পাতান হয়ে গেছে, হ্যাঁ, তাও কাজ করতে হয়েছে আমার। প্রচণ্ড গরম, কাস্টমার নাই, কাজ কাম নাই। রোদে তো রিক্সা চালানো যাচ্ছে না, ছাওয়াটা পেলে একটু রেস্ট লিছি। তাপপ্রবাহে হাঁসফাঁস পাবনার জনজীবন। তৃষ্ণা মেটাতে ফুটপাতে শরবতের দোকানে ভিড় বাড়ছে। ঈশ্বরদীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। ছাতিবাদী গাড়ি চালাচ্ছি, ভাড়াটা খুব কম, তাপমাত্রা বেশি। এখন মনে করেন যে খুব অধৈর্য ধরে যাচ্ছে, অনেক গরম, বাইরে হতেই কঠিন। রংপুরেও বয়ে যাচ্ছে তাপদাহ। চরম ভোগান্তিতে শিক্ষার্থী, শ্রমজীবী এবং কর্মজীবী মানুষ। গরমের তাপেতে আর বাহিরে বের হওয়া যাচ্ছে না, মাথা ব্যথা করে, তারপর ঠিক মতো পড়ালেখা করতে অসুবিধা হয়। দিন যাচ্ছে, গরম বাড়তেছে, পানির পিপাসা লাগতেছে বারবার, মাথা না ভিজেলে হচ্ছে না। গোপালগঞ্জে তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন থেকে প্রাণীকুল। প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছেন না শ্রমিক, দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ। আর বাইরে বের হলে ছাতা আর পানি সাথে রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সাথে একটি বোতলে পানি রাখে যে যেখানে যায়, এবং বাইরে যখন কাজ করবে তখন যেন ছায়াঘেরা অবস্থা, যেখানে যেখানে ছায়া আছে সেই সব জায়গায় অবস্থান করে, তাহলে হয়তো আমরা এর হাত থেকে বাঁচতে পারবো। এছাড়াও এই সময় একটা ডায়রিয়ার একটা প্রচণ্ড প্রকোপ হতে পারে, সেক্ষেত্রেও এই একই পরামর্শ আমাদের। নাটোরে তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লু হাওয়ায় হাঁসফাঁস অবস্থা। তাপদাহে সিরাজগঞ্জের জনজীবন বিপর্যস্ত। জেলার দুর্গম চরাঞ্চল কাজীপুর, সদর, বেলকুচির, চৌহালি ও শাহজাদপুরে এর প্রভাব তুলনামূলক বেশি। মানে এত প্রচণ্ড পরিমাণের গরম, মানে তীব্র সহ্য করার মতো না। অস্থির ভাব লাগতেছে। তারপরে এখন যাইতে হবে কর্মজীবীরা, তাই কর্মের জন্য যাইতেছি। কুমিল্লায় হাঁসফাঁস অবস্থা। প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকে ঝাঁপিয়ে পড়ছে পুকুরে। শরীর ভিজিয়ে দিচ্ছে নলকূপের পানিতে। রত্না সামান, একুশে টেলিভিশন।